হেই! দ্য পলিটিগুরু ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান WBH টেস্ট পেপারের সেট সলভ করব, ওকে? আর আজকে থাকছে স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার সেট নম্বর 11 পৃষ্ঠা নম্বর C34, ওকে? আর স্কুলের নাম থাকছে গঙ্গারামপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর, ওকে? তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর তোমার যদি মনে হয় আজকের ক্লাসটাও তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, তার কাছে শেয়ার করে দিও, ওকে? তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে করেছিল? অপশন ডি, বার্নেট। তাই না? ঠিক বললাম তো? তো চলো নেক্সট কোয়েশ্চেন। ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? ওয়ারশ হয়েছিল অপশন সি, সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। আচ্ছা বলো তো, ন্যাটো কার উদ্যোগে গঠন হয়? কমেন্ট করে জানাও, ওকে? নেক্সট, পলিটিক্স অ্যামং নেশন বইটি কার লেখা? কার লেখা? করেছি আগে আমরা এটা। অপশন ডি, হ্যান্স জে মর্গেনথাউ, ওকে? হ্যান্স জে মর্গেনথাউ। নেক্সট কোশ্চেন, 4 দাগ। ভারত চীন সীমানা বিরোধ হয়েছিল কবে? হয়েছিল 1962-তে, তাই না? নেক্সট, সার্ক প্রতিষ্ঠা হয় কবে হয়েছে? বলো তো। হ্যাঁ একদম, 1985 সালে। নেক্সট, ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা হয়? কোন প্রধানমন্ত্রী? অপশন সি, নরসিমা রাও। নেক্সট কোশ্চেন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে বলেছিল? অপশন ডি, সুম্যান। নেক্সট, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত? অপশন এ, 9 বছর। তাই তো? নেক্সট, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেয়? কত? অপশন এ, 1/3। 10 দাগ। ইউএনও এর বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিও গুটারেস, অপশন ডি। আচ্ছা বলো তো, ইউএনও এর প্রথম মহাসচিবের নাম কি ছিল? নেক্সট, 11 দাগ। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি প্রকাশিত হয় কবে? অপশন সি, 1750। কার লেখা এই বইটি? মন্তেস্কু, তাই না? নেক্সট, শাসন বিভাগের অস্থায়ী অংশ। শাসন বিভাগের অস্থায়ী অংশ কে? উচ্চপদস্থ কর্মীরা, সাধারণ কর্মীরা, আমলারা? কে হবে? অপশন সি হবে, মন্ত্রী পরিষদ। এরা 5 বছর অন্তর চেঞ্জ হতে থাকে। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম? নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা, আর উচ্চকক্ষের নাম সিনেট, তাই না? নেক্সট, আইনসভার দ্বিতীয় কক্ষ হলো ব্যক্তি স্বাধীনতার একজন প্রয়োজনীয় নিরাপত্তা। কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল লর্ড অ্যাক্টন। নেক্সট, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? এ কথাটি বলেছেন অপশন সি, লর্ড ব্রাইস, ওকে? নেক্সট কোশ্চেন, সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ কার কাছে দায়বদ্ধ থাকে? এটা হবে আইন বিভাগ। সংসদীয় শাসন বিভাগ ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়বদ্ধ থাকে, ওকে? নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাই না? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন এ। নেক্সট, ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাষ্ট্রপতিকে, তাই না? না একদম নাই, রাজ্যপালকে। রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতার প্রদান করা হয়েছে, ঠিক আছে? নেক্সট, রাজ্যসভার সর্বাধিক সদস্য হতে পারে 250 জন। আচ্ছা বলো তো, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনীত করতে পারেন? কমেন্ট করে জানাও, ওকে? নেক্সট, বিধানসভা বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? দেখো, বিধানসভার ক্ষেত্রে 25 বছর, লোকসভার ক্ষেত্রেও 25 বছর, এবং রাজ্যসভার ক্ষেত্রে সেটা 30 বছর হয়। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে আমরা সবাই জানি অপশন বি, বিডিও, তাই না? নেক্সট,
পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। নেক্সট, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। নেক্সট, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কবে হয়েছিল? এখনো প্রতিষ্ঠিত হয়নি, তাই না? চলো আমরা এবার 2 দাগের কোশ্চেনে যেতে পারি। 2 দাগের কি আছে? 2 এর 1, ন্যাটো এর পূর্ণরূপ কি? ন্যাটো এর পূর্ণরূপ কি? চলো লিখে ফেলি। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাই না? কি হচ্ছে ন্যাটো এর পূর্ণরূপ? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাই তো? তো চলো নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট হচ্ছে সিয়াটো এর পূর্ণরূপ কি? দেখো, সিয়াটো এর পূর্ণরূপ আমরা এটা অনেকবার করেছি, তো জাস্ট বলে দিচ্ছি, তোমরা লিখে নিও। সিয়াটো এর পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। কি হচ্ছে? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেন, 2 দাগ, 20 ইয়ার্স ক্রাইসিস বইটি কার লেখা? কার লেখা জানো? ইএইচ কার। তাহলে 20 ইয়ার্স ক্রাইসিস বইটি ইএইচ কার এর লেখা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কিউবা সংকট কবে দেখা যায়? কিউবা সংকট দেখা যায় 1962 সালে, তাই তো? এটা আমরা অনেকবার করেছি। নেক্সট, অথবা দাগের দাতাত বলতে কি বোঝো? দাতাত বা দেতাত দুটোই একই জিনিস, ঠিক আছে? দেখো, দাতাত একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে 2 বা তার অধিক শত্রু ভাবাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনার হ্রাস ঘটানো এবং বোঝাপড়ার মাধ্যমে একটি সহজ সম্পর্ক গড়ে তোলা। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেন, 4 দাগ, সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিল? কে দিয়েছিল? বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক আছে? জিয়াউর রহমান। এবার নেক্সট কোশ্চেনে যেতে পারি আমরা। সরি, 5 দাগ, কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য। দেখো, পররাষ্ট্রনীতি হচ্ছে একটি দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিসমূহ, ওকে? আর কূটনীতি হলো সেই সমস্ত নীতিগুলো কার্যকর করার বিভিন্ন পন্থা বা কৌশল, ঠিক আছে? এখন আমরা যদি এই জিনিসটাকে আরো সংক্ষেপে বলি, বলা যায় পররাষ্ট্রনীতি হচ্ছে লক্ষ্য এবং কূটনীতি হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, সাপটা এর পূর্ণরূপ কি? দেখো, আমরা এটাকে লিখে ফেলি। সাপটা, সাপটা এর পূর্ণরূপ সাউথ সাউথ এ থেকে এশিয়ান পি থেকে প্রিফেরেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, টিআর এ ট্রেড এগ্রিমেন্ট। ওকে, কি হচ্ছে? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। বোঝা গেল? দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়? দেখো, সিমলা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাই তো? কবে হয়েছিল? 1972 সালে।
এবার ভারত আর পাকিস্তান আমাদের মধ্যে কি নিয়ে ঝামেলা? একটাই, কাশ্মীর, তাই না? তাহলে কাশ্মীর সমস্যা কে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। বোঝা গেল? এবার অথবা দাও, ছয়ের অথবা পঞ্চশীল, পঞ্চশীলের দুটি মূল নীতি উল্লেখ করো। দেখো, পঞ্চশীলে 5টা নীতি রয়েছে। আমি 5টাই বলছি, তোমরা যে কোনো দুটো লিখে নিও। হচ্ছে 1 নম্বর তোমরা লিখতে পারো যে একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 2 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান। 3 নম্বর হচ্ছে পারস্পরিক অ-আগ্রাসন। ওকে। 4 নম্বর হচ্ছে একে অপরের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এবং 4 নম্বর হচ্ছে পারস্পরিক সহযোগিতা। সরি, 5 নম্বর হচ্ছে পারস্পরিক সহযোগিতা। ওকে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 7 দাগ। 7 দাগ কি থাকছে? সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? কোন দিনটি? 1945 সালের 24শে অক্টোবর। প্রতি বছরে 24শে অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা রয়েছে? কতগুলি? 111টি, তাই না? নেক্সট কোয়েশ্চেন। অথবা সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন। ওকে, 5 জনকে পাঠাতে পারে। নেক্সট, 9 দাগ। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? মাত্র 15 জন। নেক্সট, ইউনেস্কো এর পূর্ণরূপ কি? দেখো, এটা আমরা অনেকবার করেছি, জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? ইউনেস্কোর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে। নেক্সট, অথবা দেখ, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা কোনটি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় সাধারণ সভাকে, ঠিক আছে? 11 দাগ, সরকারের কোন বিভাগ অর্ডিন্যান্স জারি করে? কোন বিভাগ? শাসন বিভাগ, তাই না? তাহলে সরকারের শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করে থাকে। নেক্সট, 12 দাগ, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে কি বোঝো? দেখো, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে বোঝায় আইন বিভাগের কার্যকলাপ হঠাৎ করে যদি বেড়ে যায়, তখন আইন প্রণয়নের সম বিভিন্ন পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব এবং ক্ষমতা আইন বিভাগ শাসন বিভাগের উপর অর্পণ করে। তারপরে শাসন বিভাগ যে সমস্ত আইন প্রণয়ন করে, সেই আইনগুলোকে অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলা হয়, ঠিক আছে? এবার 12 অথবা বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে? দেখো, আইন বিভাগ প্রণীত কোনো আইন বা শাসন বিভাগ প্রণীত কোনো আদেশ যদি সংবিধান বিরোধী হয়, তাহলে সেই আইন বা আদেশকে অবৈধ অবৈধ বলে বাতিল করে দেওয়ার যে ক্ষমতা বিচার বিভাগ ভোগ করে, তাকে বিচার বিভাগীয় সমীক্ষা বলা হয়। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো চলো নেক্সট কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হয়? কোন পদ্ধতিতে? ইমপিচমেন্ট পদ্ধতি, তাই না? নেক্সট কোশ্চেন, কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? কাকে? প্রধানমন্ত্রীকে বলা হয়। অথবা দেখ, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য কাকে বলা হয়? এটাও প্রধানমন্ত্রী হবে, ঠিক আছে? নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? কত? মোট আসনের 50%। মানে বারবার বলি যে যদি 200টা আসন থাকে মোট আসন, তাহলে 100টা মহিলাদের জন্য সংরক্ষিত রাখতে হবে পঞ্চায়েতের ক্ষেত্রে। ওকে। আচ্ছা বলো তো, পৌরসভার ক্ষেত্রে মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? কমেন্ট করে জানাও। ওকে। নেক্সট, 16 দাগ, জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখো। দেখো, জেলা পরিষদের আয়ের দুটো উৎস বলেছে। এক নম্বর তোমরা বলতে পারো জেলা পরিষদ কর্তৃক আরোপিত বিভিন্ন কর, যেমন পথকর, পূর্তকর ইত্যাদি। ওকে। নেক্সট, আহ 2 নম্বর তোমরা লিখতে পারো পঞ্চায়েত সমিতি বা অন্য যে কোনো
স্থানীয় কর্তৃপক্ষ থেকে পাওয়া দান অনুদান। বোঝা গেল? এগুলোই হচ্ছে জেলা পরিষদের আয়ের উৎস। এবার কি? অথবা ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে? কাকে বলে? আমরা কতবার পড়েছি এটা। ক্ষুদ্র জেলাশাসক বলা হয় এসডিএম কে। ভুল বললাম? একদম না। এসডিও কে বলা হয় ক্ষুদ্র জেলাশাসক, এবং এই এসডিওই কোথাও কোথাও এসডিএম নামে পরিচিত। ওকে? তো আজকে এই পর্যন্তই। ৩ দাগ তোমরা করে নিচ্ছ। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় কোনো বন্ধুর এই ক্লাসটা হেল্প করবে, তার কাছে শেয়ার করে দাও। ওকে? তো চলো।